পর্বতের নিস্তব্ধতায় আবারও ভাঙল কাশ্মীরের শান্তি। 2025 সালের 22 এপ্রিল পেহেলগাঁও উপত্যকা যা তার শান্ত জঙ্গল আর নদীর জন্য বিখ্যাত, সেই শান্ত জনপদ রক্তে রঞ্জিত হলো এক নির্মম সন্ত্রাসী হামলায়। সেনাবাহিনীর পোশাক পরে আসা জঙ্গিরা থামিয়ে দেয় একদল ভারতীয় পর্যটককে। জোর করে তাদের ধর্মীয় মন্ত্র পাঠ করানো হয়, আর যারা সেই মন্ত্র পাঠ করতে পারেনি তাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। 26 জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই বর্বর হামলা কাঁপিয়ে দেয় পুরো ভারতবর্ষকে। ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানায়, সীমান্ত সিল করে দেয়া হয়, পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়, আর শুরু হয় জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক। আবারও যুদ্ধের মেঘ জমতে থাকে ভারত ও পাকিস্তানের মাঝে। কিন্তু ঠিক সেই সময় যখন যুদ্ধ বিমান আকাশে উঠছে, এক অদ্ভুত আর অপ্রকাশিত কণ্ঠ উঠে আসে। না, সেটা কিন্তু ভারতের কোনো অঞ্চলের নয়, আর পাকিস্তানের ক্ষমতা কেন্দ্র থেকেও নয়। ওটা আসে বালুচিস্তানের বহুদিনের নির্যাতিত মানুষের কাছ থেকে। বালুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত সবচেয়ে বড় প্রদেশ। দেশের মোট জমির 44% জুড়ে রয়েছে এর বিস্তৃতি। পশ্চিমে ইরান সীমান্ত থেকে শুরু করে আরব সাগরের তীর পর্যন্ত ছড়ানো এই ভূমি। শুষ্ক, পাথুরে, মরুভূমি আর পাহাড়ে ঘেরা এই এলাকা একসময় ছিল অবহেলিত, কিন্তু এই কঠিন মাটির নিচে লুকিয়ে আছে অপরিসীম সম্পদ। সোনা, তামা, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এরম অনেক কিছুই। দক্ষিণ এশিয়ার অন্যতম সম্পদশালী অঞ্চল হচ্ছে এই বালুচিস্তান। তবুও এই বালুচ জনগণের জীবন সেই সম্পদের প্রতিফলন নয়। তারা বছরের পর বছর বলে আসছে, আমাদের জমি ধনবান, কিন্তু আমাদের মানুষ দরিদ্র। এই জমিতে গড়ে ওঠা বড় বড় প্রজেক্টে কাজ মেলে না তাদের। গ্রামে নেই পানীয় জল, নেই স্কুল, নেই কোনো হাসপাতালও। অনেক রাখাল, কেউ কৃষক, কেউ দিনমজুর, আবার কেউ কেউ শহরে পাড়ি দেয় কাজের খোঁজে। তবু বেকারত্বের হার বিপজ্জনকভাবে বেশি। দারিদ্রতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই হতাশা কিন্তু অনেকবারই রূপ নিয়েছে প্রতিবাদে, কখনো বা বিদ্রোহে। অনেক বালুচ গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবি তুলেছে, কেউ কেউ স্বাধীনতারও। পাকিস্তান সরকার এসবের জবাবে সেনা নামিয়েছে। হাজার হাজার তরুণ নিখোঁজ সেখানকার। মায়েরা, স্ত্রীরা, বোনেরা হাতে নিয়ে ঘোরে হারিয়ে যাওয়া ছেলেদের ছবি। একটি উত্তর চায় তারা। বালুচ নেত্রী মাহারাং বালুচের মতো যারা প্রতিবাদ করেছে তাদের জেলে ভরা হয়েছে, অথবা চুপ করিয়ে দেওয়া হয়েছে হুমকি দিয়ে। এই মানুষগুলো নিজেদেরই দেশ থেকে বিচ্ছিন্ন বোধ করে। এবার 2025-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে, বালুচিস্তান এক অন্যরকম আওয়াজ শোনা যাচ্ছে, আমরা পাকিস্তানের সঙ্গে নেই। পেহেলগাঁও হামলার পর বহু বালুচ ছাত্র ও কর্মীরা অনলাইনে বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে। তাদের চোখে ভারত শুধু পাকিস্তানের প্রতিপক্ষ নয়, বরং এমন একটি দেশ যেটা অন্তত তাদের যন্ত্রণাকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর বালুচদের অধিকারের পক্ষে দেয়া পুরনো বিবৃতি, রাজনৈতিক হোক বা না হোক, তাদের আশা জুগিয়েছে অনেকটাই। গোপন বৈঠকে নিঃশব্দ কথোপকথনে কিছু বালুচ কর্মী আজ ভারতের অবস্থানকে সমর্থন করছেন। তাদের বিশ্বাস, পাকিস্তান যদি কেঁপে ওঠে তাহলে হয়তো বিশ্ব তাকিয়ে দেখবে বালুচিস্তানের দীর্ঘদিনের এই দুঃখ গাথা। এদিকে পাকিস্তান সেনা বাড়িয়ে দিয়েছে বালুচিস্তানে। চেকপোস্ট বেড়েছে, গ্রামগুলোর ওপর নজরদারি করা হয়েছে। মানুষ আতঙ্কে বাঁচছে, না জানি কখন দেশদ্রোহী তকমা জুটে যায়। তবু থেমে নেই তাদের আকাঙ্ক্ষা। তরুণ প্রজন্ম মুক্তির স্বপ্ন দেখে। তারা যুদ্ধ চায় না, তারা চায় ন্যায়, তারা চায় শান্তি, কিন্তু চুপ থাকার শান্তি নয়। এই ইন্দো পাক যুদ্ধের আগুনে বালুচিস্তান পুড়ছে এক আলাদা আগুনে, এক দীর্ঘকালীন রাগের আগুন, অবিচারের আগুন, আর এখন হয়তো একটা আশার আলোয়, যে আলোয় তারা দেখতে চায় নিজেদের একজন পরিচিত জনগোষ্ঠী হিসেবে, যাদের কণ্ঠ আছে, শিরদাঁড়া আছে, ইতিহাস আছে, দাবি আছে, সম্পদ আছে। এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, এই যুদ্ধ বালুচিস্তানের অনেক মানুষের কাছে তাদের নিজস্ব গল্প বলার একটা সুবর্ণ সুযোগ। এবং সেই গল্পের কেন্দ্রে নেই পাকিস্তানের পতাকা, আছে এমন একটি ভবিষ্যৎ যা তাদের কখনোই বেছে নিতে দেয়াই হয়নি।